আকাশের পরিস্থিতিটা একবার দেখো, পুরো আকাশ মেঘলা। আর ভালো লাগছে না জানো, রোজ রোজ এত বৃষ্টি আর বৃষ্টি। তো যাই হোক, সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা বৃষ্টির দিনে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। দেখো উঠোনের পরিস্থিতিটা একবার কি হয়েছে। এত বৃষ্টি হলে উঠোনের পরিস্থিতি তো এরকমটা হবেই বলো। ওখানে ঝাড় দিয়ে রাখা হয়েছে। আমি তো স্নান করিনি, যখন স্নান করবো তখন নোংরাগুলো ফেলে দেবো। চলো এখন দেখি রান্নাঘরে যাওয়া যাক। বৃষ্টি বৃষ্টি করে তো বসে থাকলে হবে না বলো। পেটের তো বলবেই যে খেতে দাও খেতে দাও, পেট তো বলবে না যে বৃষ্টি হচ্ছে ঘুম পাড়ো। তো যাই হোক চলো যাওয়া যাক এখন রান্নাঘরে। আর কামরাঙাগুলো দেখো কত সুন্দর লাগছে। কামরাঙাগুলো কিন্তু খুব মিষ্টি। যে যে খেতে চাও চলে এসো আমাদের বাড়িতে। এখানে তো চা বসিয়ে দিয়েছি, চা করে নিচ্ছি, দুধ চা আমার আর শাশুড়ি মায়ের জন্য। আর ওখানে বাটিতে দুধ নিয়েছি, মেয়ের দুধ জাল দিয়ে দেবো। মেয়ে উঠে গেছে। আর গোটা রাত কারেন্ট নেই, তো গোটা রাত এবার ইনভার্টারে 3-4টে ফ্যান চলেছে। গোটা রাত চলার জন্য সকালবেলা উঠেই ইনভার্টারে জানান দিয়ে দিচ্ছে চার্জ নেই, আর আওয়াজ হচ্ছে। তো ইনভার্টার বন্ধ করে রাখা হয়েছে, যার জন্য দেখো ঘরটা অন্ধকার লাগছে। তো এখানে উনুন ধরিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, উনুনটাও ধরে গেছে। আর এটা একটা আমের ডাল, মোটা আমের ডাল তো দিয়েছি, আর এটা ধরেও গেছে। চলো এদিকে ভাত করতে করতে আবার দেখো এদিকে কি অবস্থা, একবার দেখো। দেখেছো একটু বৃষ্টি কমেছিল, আবার বৃষ্টি নামা শুরু হয়ে গেল। গোটা দিন রাত 24 ঘন্টা বৃষ্টি হয়েছে। রাত্রে একটু কমেছিল, গোটা দিন বৃষ্টি হয়েছে। তোমাদের এখানে বৃষ্টি হয়েছে নাকি বলো। আর এখানে আমার শ্বশুর বাজারে যাওয়ার সময় বলে গেছিলো যে মাছ কিনবে না, ডাল করতে বলেছিল। আবার দেখি মাছ পাঠিয়েছে, দেখো একবার কাটা মাছ পাঠিয়েছে, আবার তার সঙ্গে আবার একটা গোটা মাছ পাঠিয়েছে। দেখো কি পরিস্থিতি। তো আর এগুলো দেখো আমাদের গাছের লঙ্কা ছিল না, শাশুড়িমাকে বলেছিলাম একটু লঙ্কা গাছ থেকে আনতে স্নান করার আগে। তো আবার দেখছি বাজার থেকে লঙ্কা পাঠিয়েছে। আর এটা মাছের সবজি কাটা হয়ে গেছে, আলু দিয়ে করবো। আর ওখানে মাছের তেল আছে আর মাছের ডিম আছে। তো আর এই ডাঁটাগুলো সর্ষে দিয়ে চচ্চড়ি করব। ডাঁটাগুলো খুব মিষ্টি, এর আগে করেছিলাম, ভালো লেগেছে। তো বলছে যে আবার করতে। আর আমার ভাসুরা বলছে নাজনা নিয়ে এসেছিলো, তো নাজনা আর সজনে দুটো দিয়ে করা হচ্ছে। তো চচ্চড়ি তো বসিয়ে দিয়েছি, আর একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি, কারণ এটা একটু তাড়াতাড়িও হয়ে যাবে নরম। তারপর ভাজা ভাজা হয়ে গেলে দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার জল দিয়ে হালকা জল দেবো, দিয়ে তাহলে আর একটু বেশি সিদ্ধ হবে, খেতে ভালো লাগবে। তারপরে আমি সর্ষে বাটা দিয়ে নামিয়ে নেব। আর দেখো সর্ষে বাটা দিয়ে দিয়েছি, এখন সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে নেব, তাহলে খেতে ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর মোবাইলটা ধরে রেখেছিলাম, এক হাত দিয়ে মোবাইল ধরেছিলাম, আর এক হাত দিয়ে রান্না করছিলাম, যার জন্য ক্যামেরাটা এরকম হয়ে গেছে। আর মাছ ভাজা ওইদিকে হয়ে গেছে, আর মাছের আলু ওইদিকে ভাজা হয়ে গেছে। এদিকে আদা আর লঙ্কা বেটে আমি কষিয়ে নিচ্ছি, ওর মধ্যে দিয়ে একদম কষানো হয়েও গেছে প্রায়, এখন জল ঢেলে দেবো। তো তোমরা কী কীভাবে রান্না করো বলো একটু। আমি তো এইভাবেই করি রান্না। আর ভাজা মশলাটা আমি পরে বেটে ভাজা মশলা দিই, বেশি জল দেব না, কারণ অল্প মাছ, তার জন্য অল্প তরকারি করছি। রাত্রেবেলা ভাবছি অন্য কিছু করব, দেখি কি করা যায় রাত্রেবেলা। তোমরা কিছু মনে করো না, কারণ এক হাত দিয়ে মোবাইল ধরা ছিল, যার জন্য ক্যামেরাটা এরকম হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আর মাছের আলু ওদিকে হয়ে গেছে, গলে গেছে, যার জন্য মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি মাছটা একটু হলে, তরকারিটা হয়ে গেলে নামিয়ে নেব। এই দেখো মাছে কিন্তু একদম টকবক টকবক করে ফুটছে, কালারটা কত সুন্দর হয়েছে না। আর হয়ে গেছে তরকারি এখন। আর এই পরিস্থিতিটা দেখো, দেখেছো কি পরিস্থিতি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোষকটা ভেজা। আর বাবা না না, তোমরা কেউ মনে করো না যে আমার মেয়ে হিসি করেছে। আমি ওদিকে রান্না করছিলাম, ওর ঠাম্মি গেছিলো গরুর ওখানে, আর এসে দেখে এই পরিস্থিতি। আমার মেয়ে এখানে এই ঘরে থেকে
দেখো বোতলের যত জল ছিল সব এই তোষকের মধ্যে ঢেলেছে। এই দুষ্টুমিটা করেছে, কোনো দিন এটা করেনি, আজকে কি মাথায় বুদ্ধি এসেছে। এই দেখো দেখেছো সব বোতলগুলো ফাঁকা, এই সব বোতলের জলগুলো নিয়ে তোষকের মধ্যে ঢেলেছে। আর বাইরে দেখো কি সুন্দর হাওয়া উঠেছে। আর আমারও এই দেখো আমার শ্বশুরমশাই গরুর ঘাস কাটতে হয়তো গেছিলো। আর মেয়েকে তো স্নান করিয়ে দিয়েছি, যেহেতু বৃষ্টি হচ্ছে হালকা হালকা একটু ঠান্ডা আছে, স্নান করিয়ে ওকে আমি একটা জামা পরিয়ে দিয়েছি। তো কার্টুন চালিয়ে দিয়েছি, এখন দেখছে ও বসে বসে। হয় দেখো আমাকে দেখে ওরা হাসছে। কী যেন আমি ওকে বলছিলাম কিন্তু বললো না, দুষ্টুমি করছে, দেখো না মুখটা একবার। আর ও কার্টুন দেখছে, এই যে দেখো চিকু বান্টি, খুব ভালোবাসে এটা দেখতে চিকু বান্টি। তো দেখো না জামাটা পরিয়ে দিয়েছি, কেমন যে নকশা করছে জামাটা নিয়ে, একবার এইভাবে এইভাবে। ওই দেখো একবার ঢংটা দেখো আমার মেয়ের, ভীষণ দুষ্টু মেয়ে জানো। তুই তো এতক্ষণ কি বললি বল, সেটা বল। হ্যালো গাইস, এখন তো ভাই কারে কারে করে দাও না, খান তুমি গাও। নাও ভাত খেয়ে নাও। ভাত ফিশ এনেছি, ফিশ দিয়ে। ও মা আমি পিৎজা খাবো। আচ্ছা, তো 12টা বেজে গেছে, ভাত নিয়ে এসেছি, মেয়েকে একবারে খাইয়ে দেবো, আমিও খেয়ে নেবো। নাহলে কি বলতো, মেয়েকে খাওয়াতে খাওয়াতে 1 ঘন্টা হয়ে যাবে। আর এতক্ষণ বসে থেকে কি করবো, ততক্ষণে আমারও খাওয়া হয়ে যাবে আর মেয়েকে খাইয়ে দেবো। তো দেখো, চলো ভাত খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে পরে। আর দেখো আমার স্নান করা হয়ে গেছে, আর দেখো না নিজের বদনখানা একবার। আর আমার সব কাজ তো সারা হয়ে গেছে, দেখো ওই ঘরের বারান্দা, ঘর বারান্দা সব ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, রান্নাঘরের ঘর বারান্দা উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি পরিষ্কার করে। আমাদের ঘরের ঘর বারান্দা সমস্তটা ভালো করে ধুয়ে মুছে ঝাড় দিয়ে স্নান আমার করা হয়ে গেছে। আর ওদিকে দেখো টাইম কলে জল চলে এসছে, তো দেখিয়ে দিলাম তোমাদেরকে দেখো। আর এখন যাব একটু রান্নাঘরে, চলো কি করছি তোমাদের দেখাচ্ছি। তো বিকেলবেলা এখানে একটু ম্যাগি করে নিচ্ছি। দুষ্টুর বাবা ম্যাগি এনেছিল, বড় প্যাকেট নিয়ে এসেছিলো, বড় যে প্যাকেটগুলো হয় ম্যাগির, তো সেই প্যাকেটগুলো নিয়ে এসেছিলো। এখানে একটু বানিয়ে এনেছি, কারণ মা কালকে আসবে আমার মেয়েকে নিতে, তার জন্য। মেয়ে তো চলে যাবে, আর মেয়ের জন্য ম্যাগি এনেছিল, তার জন্য আরও বিশেষ করে করা, না হলে অন্যদিন করে দিতাম। এর আগে একদিন করে দিয়েছিলাম, এমনি স্যুপ করে দিয়েছিলাম, সেগুলো খেয়েছিল। তো ও আবার চাউমিনের মতো এভাবে ভেজে এটা আবার বেশি ভালো খায়, তো তার জন্য ভাবলাম যে যতটুকু আছে সব একবারে ভেজে দিই, ও খেয়ে নেবে, আমরাও একটু একটু করে খেয়ে নেব। কারণ ওর জন্য যেহেতু এনেছে, ও যদি চলে যায় না খেয়ে নিজেরও খারাপ লাগবে। আর কিসের জন্য নিয়ে যাচ্ছে তোমাদেরকে সবই বলবো ভিডিওতে, পরের ভিডিওগুলোতে, তো তোমরা ভিডিওগুলো সব দেখার চেষ্টা করো। আর ম্যাগিটা এরকম কালার হয়েছে কারণ একটু চিলি সস দিয়েছি, সয়া সস, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, তার জন্য কালারটা একটু এরকম হয়েছে। আর ডিম দিয়ে দিয়েছি, এখন একটু ম্যাগি মশলা দিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে খেতে? ভালো করে বলো, আমি শুনতেই পেলাম না। কেমন হয়েছে খেতে বলো তো একটু। দারুণ হয়েছে, ওরে বাবা, ভালো লাগছে খেতে। খাও, তাড়াতাড়ি খেয়ে নাও। এটা কি খাচ্ছ তুমি একটু বলো। চাউমিন? তোমার ভালো লাগে খেতে? খাও। দেখো আমার মেয়ের জন্য ঘরটাকে একটু গুছিয়ে রাখার, দেখেছো কাণ্ডটা একবার দেখো তোমরা। আলনা থেকে সমস্ত গেঞ্জিগুলো টেনে সব নিচে নামিয়ে দেখো পরিস্থিতিটা কি করেছে একবার। এখানে সব গাদি মেরে রেখে দিয়েছে। আর ওখানে মেয়েকে একটু পড়তে বসিয়েছি, এত দুষ্টুমি করে, বইগুলোকে ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিয়েছে, দেখেছো। এখন এগুলো সব গোছাতে হবে। তো
ঠিক আছে, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। তো সবাইকে গুড নাইট, সবার রাত্রি খুব ভালো কাটুক, টাটা। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।